সার্জিস সংস্কৃতির কথা তুলেছিলেন। আমি সেটা কেন গুরুত্বপূর্ণ আমার জায়গা থেকে বলি। আমি গল্পকার, আলোকচিত্রী, কাজে ওই তাত্ত্বিক বিশ্লেষণে না গিয়ে আমি নিজে যা দেখি সেগুলি নিয়ে বলি। বহু বছর আগেকার কথা, বেলফাস্টে আমার একটা প্রদর্শনী হচ্ছে। বেলফাস্টের কাছে ছোট্ট একটা শহর নিউলি, ওখানে আমার আইরিশ বন্ধুরা থাকতো। তারা বললো আমাদের বাড়িতে থাকতো। আমি গিয়েছি, বন্ধুদের বাড়িতে থাকবো, সেটা হোটেল থাকার থেকে মজার। তো ওদের একটা 5 বছরের মেয়ে, করিনা নাম, আমার খুব বন্ধু। ছোট বাচ্চাটা আমার ভালো লাগে, ও আমার সাথে গল্প করে, দেখা হলেই ঝাঁপ দিয়ে আমার কোলে আসে, চুমু খায়, গল্প শোনে। আমাদের সম্পর্ক তো সেরকম। একদিন আমার প্রদর্শনী শেষ হয়ে গেছে, তখন বাসায় ফিরে টেবিল এখানে, আমি টেবিলের মধ্যে আমার পকেট খালি করছে, পকেটে খুচরা পয়সা ছিল, রাখছি। তো করিনা সাধারণত আমাকে দেখেই ঝাঁপ দিয়ে আসে, খুলে ওঠে। সেই দিন দরজার ওখানে দাঁড়িয়ে আছে, নড়ে না, ফাল করে তাকিয়েছে। বললাম ঘটনা কি ব্যাপার? বলে তোমার পকেটে তো পয়সা। হ্যাঁ, আমার পকেটে পয়সা। বলে তুমি না বাংলাদেশি? ও হিসাব মিলাতে পারে না। ওর বাবা মা এনজিও তে কাজ করে, তারা বাংলাদেশে অনুদান দেয়, লোকজনের উদ্ধার করে। একজন বাংলাদেশি পকেটে পয়সা, এটা তো সে মিলাতে পারে না। এবং তখন থেকে আমার মাথায় ওই জিনিসটা যাচ্ছে যে কোন রকমের একটা পরিবেশে একটা বাচ্চা বড় হয়, কোন রকমের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক পরিবেশে একটা বাচ্চা বড় হয়, যেখানে সে একজন বাংলাদেশকে গরিব ছাড়া অন্য কোনো ভাবে দেখতে পারে না। এবং এটার দায়িত্ব অনেকটা আমাদেরই, যারা বিশেষ করে আমরা যারা গণমাধ্যমে কাজ করি। কারণ আমাদের দেশের পরিচিতি গণমাধ্যমের মাধ্যমেই প্রধানত হয়। এবং পাশ্চাত্যের আলোকচিত্রীরা আসে, আমাদের দেশে আসে, ছবি তোলে। প্রথম 2 দিন ডায়রিয়ায় ভোগে, তৃতীয় দিন ছবি তোলে। তারপরে যে ছবিগুলি পাঠায় সেগুলিতে ওই কথাগুলি বলা হয়, আমাদের দেশ কত গরিব, আমাদের দেশে কিছু নেই। এবং আমরাও এটাকে হজম করি, এটা হতে দিই। এই ক্ষমতার কাঠামোটাকে আমরা বদলাইনি, যেই কারণে আমরা বহু বছর আগে লিড করার সিদ্ধান্ত নেই। কারণ আমরা মনে করেছি যে তারা যদি আমার গল্পটা বলে, আমার উপস্থাপক যদি আরেকজন হয়, তাহলে তার মতন করেই সে আমাকে উপস্থাপন করবে, আমার নিজের কথা বলবে না। কাজে আমরা নিজেদের গল্প নিজেরা বলবো, এই জায়গায় আসার চিন্তা নিয়ে আসি।